দেখতে পাচ্ছ আমি দুপুরবেলা রান্না নিয়ে চলে এসেছি। আজ 25-এর সময় তোমরা সবাই দেখতে পেলে আমি চা মুড়ি খেয়েছি। তো বৃহস্পতিবার কিছু করার নেই বাঙালি হয়েও, তো এই জন্য আমি সিম্পলভাবে বানাবো পোলাও আর আলুর দম। তো পোলাও বানানোর জন্য আমি দেখো কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি। তো এরপরে আমি আলুর দম বানাবো বলে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। তো আলুগুলো ভাজতে দিয়েছি এদিকে। তারপরে আমি পোলাও বানানোর জন্য চালটা ধুয়ে নেব, কারণ এমনিতেই লেট হয়ে গিয়েছে প্রচুর, আরও লেট হয়ে যাচ্ছে। তো আমি চালটা ধুয়ে দেখো পাতিলা বসিয়ে দিয়েছি। তো একটু আমি তেল লাগিয়ে নেব যাতে মানে চালটা না লাগে। তো আমি জল ঢেলে দিলাম, এতে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি চালটাই দেখো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, যেহেতু পোলাও বানাবো। তো জলটা ফুটে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। তো চালটা দেখো আস্তে আস্তে হতে থাকবে। তো হঠাৎ করে কলিং বেলের আওয়াজ এলো, তো যে দেখি আমার পার্সেলকে দুটো অর্ডার দিয়েছিলাম আজকেই এলো। আমি খুব খুশি হয়ে গেছি। তো দেখি পোলাও আমার কতটা হলো। তো দেখো পোলাও প্রায় হয়েই এসেছে। আমি এই জন্য কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। প্রচুর ধোঁয়া ধোঁয়া লাগছে দেখতে পাচ্ছ, কারণ এক্সটেনশন ফ্যানটা চালু করা হয়নি, আমি চালু করে দিয়েছি। দেখতে চালু করে দেওয়ার পরে পুরো ধোঁয়াটা পালিয়ে গিয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ পোলাও প্রায় রেডি। তো কিছুটা আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা শীতের জন্য ঢালা হয়ে গিয়েছে। তো ভাতের ভিতরে দিয়ে আমি গালিয়ে দিলাম। তো স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো আমার পোলাও পুরো রেডি। তো দেখতে পাচ্ছ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমার পোলাও রেডি হয়ে গেছে। কম আছে 10 মিনিট, 10 মিনিটের মতো রেখে দেবো, তাহলে আমার পোলাও রেডি। তো বন্ধুরা অনেক লেট হয়ে গিয়েছে, চলো খাওয়া দাওয়া করি। তোমরাও কী খেলে আমাকে প্লিজ জানিও। তো বন্ধু বাই বাই।